আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে তোমাদের নতুন কারিকুলামের ভবিষ্যৎ নিয়ে কথা বলবো, কারণ নতুন কারিকুলামের বিরুদ্ধে কিন্তু অলরেডি তোমাদের অভিভাবকরা আন্দোলনে নেমেছে, যা তারা পূর্বের সরকার আমলেও করেছিল। এখন আবার তারা আন্দোলনে নেমেছে এবং যুক্তিযুক্ত 8টি দফা তারা দিয়েছে। তোমরা কমেন্ট সেকশনে জানাবা এই দফাগুলো কতটুকু সঠিক। সো আমরা চলো ওই দফাগুলো একটু পড়ি। এখানে তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তাদের ব্যাপারে বড় একটা দফা রয়েছে, মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর যেটা, অবিলম্বে কারিকুলাম 2021 সম্পূর্ণ বাতিল করতে হবে এবং অন্তর্বর্তীকালীন পদক্ষেপ হিসেবে পূর্ববর্তী কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতিতে ফিরে যেতে হবে। অর্থাৎ এই যে নতুন কারিকুলাম এটা অবিলম্বে বাতিল করতে হবে এবং এখন যেহেতু বাতিল হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে পূর্ববর্তী কারিকুলামে ফেরত যেতে হবে। প্রাথমিক স্তরে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক এখনও প্রণীত হয়নি, তাই সেগুলো প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সঙ্গে ধারাবাহিকতা রেখে শিক্ষানীতিতে উল্লেখিত সক্রিয় শিক্ষণ পদ্ধতি অনুযায়ী নির্মাণ করতে হবে, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি অনুযায়ী নয়। 3 নম্বর, যেহেতু শিক্ষাবর্ষের অর্ধেকের বেশি অতিক্রান্ত হয়ে গেছে, তাই ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে বর্তমান কারিকুলাম অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকগুলোই 2024 সাল পর্যন্ত চলবে। কিন্তু এসএসসি পরীক্ষার কথা চিন্তা করে পূর্বতন কারিকুলাম অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকগুলো এ মাসের মধ্যে মুদ্রণ করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে। এখানে নবম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ কেন? কারণ হচ্ছে তোমাদের যদি এখনই কোনো একটা সিদ্ধান্ত না আসে, অর্থাৎ যদি তোমাদের এখনই বইগুলো পরিবর্তন করে পূর্ববর্তী বইগুলো দিয়ে সায়েন্স, কমার্স, আর্টস ভাগের বিষয়টা না আসে, তাহলে কিন্তু তোমাদের আগামী বছর দশম শ্রেণীতে কিভাবে কার্যক্রম হবে, তোমাদের এসএসসি পরীক্ষা কি হবে, এই ব্যাপার নিয়ে একটা হেজিটেশন থেকে যাবে। তাই এখন যদি তোমাদের খুব শীঘ্রই মানে এই মাসের মধ্যে একটা ডিসিশনের মাধ্যমে তোমাদের যদি সায়েন্স, কমার্স, আর্টস ভাগ করে তোমাদের বইগুলো, পূর্বের বইগুলো তোমাদেরকে প্রোভাইড করা হয় এবং এই কয় মাস তোমরা শুধু বেসিকগুলো নিলে এবং পরবর্তী বছর পুরাটাই তোমরা এই বই এবং দশম শ্রেণীর বইগুলোর সমন্বয় করে পড়ে 2026 সালের মাঝামাঝি গিয়ে যদি তোমরা এসএসসি পরীক্ষা দাও, তাহলে আশা করি এই গ্যাপটা পূরণ হয়ে যাবে। তো এরপরে বলছে, বিগত কারিকুলাম অনুযায়ী প্রণীত মাধ্যমিক স্তরের সব পাঠ্যপুস্তক অবিলম্বে এনসিটিভি ওয়েবসাইটে আপলোড করতে হবে। মানে এর আগের যে কারিকুলাম ছিল সেইগুলো থেকে সেগুলো এনসিটিভিতে আপলোড করতে হবে। কোনো স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবক নিজ দায়িত্বে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর পুরনো পাঠ্যপুস্তক ব্যবহার করলে ও মূল্যায়ন করলে তাকে বাধা দেওয়া যাবে না, এটা আর কি। পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করতে হবে এবং বৃত্তির পরিমাণ স্কুল বেতনের সঙ্গে সঙ্গতি রেখে বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আগে তো অনেক আগের কাঠামো অনুযায়ী বৃত্তি দেওয়া হতো পঞ্চম এবং অষ্টম, তো এখন কথা হচ্ছে যেহেতু এটা বন্ধ করে দেওয়া হয়েছে, আবার পুনরায় এই বৃত্তিটা চালু করে স্কুল কাঠামো ভিত্তিক স্কুলের যে বেতন, যেন বেতনটা কভার করে সেই অনুযায়ী এই বৃত্তির টাকাটাকে দিতে হবে। নতুন শিক্ষানীতি প্রণীত না হওয়া পর্যন্ত পরিমার্জনা ব্যতীত নতুন করে কোনো কারিকুলাম বা পাঠ্যপুস্তক প্রণয়ন করা যাবে না। তারপরে কি বলছে, নতুন শিক্ষানীতি প্রণীত করতে হবে, তার মানে না হওয়া পর্যন্ত এই যে বইটা এটা পরিমার্জনা করা যাবে না, বা এটা কি এটা আবার ছাপানোও যাবে না। যারা আমাদের সন্তানের শিক্ষা জীবন ও জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, অভিভাবক ও শিক্ষকদের উপর জুলুম করেছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনুযায়ী 2023 সালে ষষ্ঠ, সপ্তম ও প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হয়। চলতি বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু করা হয়। 2025 সালে পঞ্চম ও দশম শ্রেণীতে, 2026 সালে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে এই প্রক্রিয়া চালু কথা রয়েছে। ঠিক আছে, সো এটা আসলে তারা বাতিল করতে চাচ্ছে। এইটা একটা দফার ভিতরে আসলে কিভাবে হলো বুঝলাম না। তো এই 8টা দফা তারা দিয়েছে, এই 8টা দফার তোমাদের কেমন লাগলো, তোমরা কি এই দফাগুলোকে মূল্যায়ন করো কিনা তোমরা কমেন্ট সেকশনে জানাও। আশা করি তোমাদের ভিডিওটি কাজে লাগবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আল্লাহ হাফেজ।